নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো আমাদের বাঙালির সবার প্রিয়, আজকে দেখাবো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। নিয়ে নিয়েছি আলু, সাথে লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো কুচি আর তেজপাতা আর গোবিন্দভোগ চাল। কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিলাম। ঘিটা গলে যাওয়ার পর ভিজিয়ে রাখা অল্প একটু গোবিন্দভোগ চাল, তো এটা ভিজিয়ে শুকনো করে রাখা হয়েছে। এরপর ঘিয়ের সাথে চালটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো দুপাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর ডুমো করে রাখা আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এরপর ওর কড়ার মধ্যে অল্প একটু চিনি দিলাম, তারপর দিলাম তেজপাতা, কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, সবটা ভালো করে নাড়ি চাড়ি নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপর সব পেস্টগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে এটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে আমি অল্প একটু জল দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি। তো কষে আসার পর গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখার মাছের মাথাটা দিয়ে আলু দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলোর সাথে আলুটা ভালো করে মিশে গেছে। কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে 15 মিনিট ঢেকে রাখলাম। এরপর ভেজে রাখা গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিতে হবে। তো চালের পরিমাণটা আমি খুব একটা বেশি দেইনি, অনেকে আবার চালটা বেশি দেয়। তো নামানোর আগে ঘি ছড়িয়ে দিলাম। তো একদম রেডি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করে নিও আর লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।